তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সে অনেকেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সফটওয়্যার খুঁজতেছেন, তাই না? সফটওয়্যার খুঁজতেছেন মানে ক্লিক করেছেন, আমি বুঝে ফেলেছি। এখন আজকে পৃথিবীর সব থেকে জনপ্রিয় সেরা 5টি সফটওয়্যার নিয়ে কথা বলবো মোবাইলে। এর আগের বার কম্পিউটারের নিয়ে ডিজিটাল নিয়ে কথা বলেছিলাম, বাট আজকে মোবাইল নিয়ে কথা বলবো। তাহলে চলুন কথাটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে যে সফটওয়্যারটির কথা বলবো সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট হচ্ছে এমন একটি সফটওয়্যার যা দিয়ে বিভিন্ন রকম এডিটিং পাওয়ারফুলভাবে করা যায়। যেমন হচ্ছে আপনাদের এই যে কোমাকিটা করা যায়, বিভিন্ন রকম এআই ফিচার্স রয়েছে, তারপরে হচ্ছে অডিওটাও ভালো করে এডিটিং করা যায়। মানে মোস্ট পপুলারলি আপনারা যা খুঁজবেন সবই পাবেন এই ক্যাপকাটে। এই ক্যাপকাট দিয়ে এত সুন্দর ভিডিও এডিটিং করা যায়, মানে এই ক্যাপকাট দিয়ে কিন্তু এতটাই জনপ্রিয় ভিডিও এডিটিং করা। বাট এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটা একটু যাতে মোবাইলটি একটু লো পাওয়ার চাইলে চালাতে পারবেন। তবে আমি যে পার্সোনালি কোনটা দিয়ে এডিটিং করি তা কিন্তু আর পরে বলবো। ক্যাপকাটও হচ্ছে সব থেকে জনপ্রিয় সফটওয়্যার এটা পৃথিবীর। এটা পুরো জায়গায় ইউজ হয়। আমি ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি তারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন। মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মোবাইলে দেখেছি যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংটা করে। তো আপনার আরও অডিওটা ভালো করে এডিট করা যায়, ট্রানজেকশন ভালো করে করা যায়, তারপরে হচ্ছে এই যে ইফেক্টসগুলো ভালো করে করা যায়। এই অ্যাপটা একটু বেক, বাট আপনারা অনেক কাজই করতে পারবেন। 4K রেজুলেশন দিয়ে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, রেন্ডার করতে পারবেন, অনেক ফিচার্স এই ক্যাপকাটে। আপনারা যদি চান যে ক্যাপকাট নিয়ে ভিডিও এডিটিং করি আমি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের শেখাবো। নাম্বার 2তে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরা যারা হয়তো বা ভিডিও এডিটিং আগে থেকে শুরু করেছেন তারা হয়তো বা মোস্ট শুরু করেছেন ফিল্মোরাতে। বাট এই ফিল্মোরাতে তো কম্পিউটার এডিটিং সফটওয়্যার। আপনারা যে জানেন না যে ফিল্মোরাতে মোবাইল এডিটিং আছে, অনেকে এটা জানেন বা অনেকে জানেন না যে মোবাইলে কম্পিউটারের যেই সমান এডিটিংগুলো সেগুলো কিন্তু মোবাইলেও করা যায়। মোবাইলেও যে এত পরিমাণ হিউজ পরিমাণে ফিচার্স আছে, অনেক রকম হিউজ পরিমাণে ট্রানজেকশন আছে, অনেক পরিমাণ হিউজ পরিমাণে ইফেক্টস আছে, অনেক রকম কাজই করা যায় এবং রেন্ডারও ভালো করে করা যায়। এখানে একটু অ্যাপটা একটু পে, বাট তারপরেও এটা ততটাও ম্যাটার করে না। এটা আপনারা চাইলে এটা ইনস্টল করতে পারেন। আগে হয়তো আপনারা কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতেন, এখন থেকে আপনি চাইলে মোবাইল দিয়েও ভিডিও এডিটিং করতে পারবেন। নাম্বার 3তে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার হচ্ছে পৃথিবীর এত জনপ্রিয় একটা সফটওয়্যার, যেই সফটওয়্যার দিয়ে মানুষের অনেক রকম ভিডিও এডিটিং করে ফেলা যায়। অনেক রকম ভিডিও এডিটিং মোবাইলে করা যায়। যেমন ট্রানজেকশন, সুন্দর সুন্দর ট্রানজেকশন রয়েছে, তারপরে ইফেক্টস রয়েছে, তারপরে হচ্ছে কোমাকি অপশন রয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দরভাবে করা যায়। তা কোমাকি রয়েছে, তারপরে আরও অনেক রকম ট্রানজেকশন রয়েছে। সাউন্ড কমানো বাড়ানোটা আরও ভালো, তারপরে হচ্ছে অডিওটাও ভালো, একদম ক্যাপকাটের মতো নিয়ে অনেক পাওয়ারফুল সফটওয়্যার। সেটা না, এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয়। এখানে আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনি যদি লো কনফিগারেশনে মোবাইল ইউজ করেন তাহলেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। অনেকের মোবাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে গেলে একটা লাল একটা অপশন আসে, ইনস্টল করা যায় না। তাদের জন্য আলাদা একটা ভিডিও আসবে, ওটা দেখে আপনি কাইনমাস্টার চাইলে ইনস্টল করে নিতে পারবেন। সো আমি এরপরে ওই ভিডিওটাই দিব। নাম্বার 4 যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনশট। ইনশটটি হচ্ছে এমন একটি অ্যাপ যেটা এটাও অনেক জনপ্রিয় একটা অ্যাপস। এটা হচ্ছে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটাররা, বিভিন্ন রকম ব্লগাররা এই অ্যাপসটা ইউজ করে। বেশিরভাগ দেখা গেছে এই অ্যাপসটা অনেক ফ্রি অ্যাপস। এই অ্যাপসটা অনেক কিছু ফ্রি, কোনো প্রকার পেক নাই। এতে আরেকটা সুবিধা কি, এখানে নিচে একটা ইনশট নামে একটা লোগো থাকে, সেটাও কিন্তু রিমুভ করে ফেলা যায়। আবার আরেকটা সুবিধা হচ্ছে এই অ্যাপস দিয়ে কিন্তু আরও করা যায়, ইউজ পরিমাণে ট্রানজেকশন আছে, আর অনেক সুন্দরভাবে করা যায়। আমিও কিন্তু প্রথম এটা দিয়ে করেছি হালকা পাতলা, বাট পরবর্তীতে আস্তে আস্তে এই পাওয়ারফুল সফটওয়্যারগুলো নিয়েছি। আমি প্রথম এই ইনশট দিয়ে করেছি, ইনশট দিয়ে ভিডিও এডিটিংগুলো করেছি। সো এটাও অনেক সুন্দর। আর এখানেও একটা সুবিধা আছে কি, এটাও কিন্তু লো কনফিগারেশনের মোবাইলেও কিন্তু চালাতে পারবেন। সো এই অ্যাপসটা আপনারা যদি চালাতে চান অবশ্যই চালাতে পারেন। নাম্বার 5 লাস্টের যে সফটওয়্যারটি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর। এই অ্যাপসটা কিন্তু অনেক ভালো সফটওয়্যার। এই অ্যাপসটা দিয়ে অনেকেই হয়তো বা ভিডিও এডিটিং করতেও পারেন, নাও করতে পারেন, বাট এই অ্যাপসটাও জনপ্রিয় অ্যাপস। বিভিন্ন রকম এআই টুলস রয়েছে, তারপরে আরও বিভিন্ন রকম রিমুভ করা যায়। সো
ছবিটা ভালো করে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অনেক রকম কাজ এখানে করা যায় পাওয়ার ডিরেক্টর দিয়ে। অনেকেই এই পাওয়ার ডিরেক্টর দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিটিং করে ফেলেন। এই পাওয়ার ডিরেক্টর দিয়েও কিন্তু সুন্দর ভিডিও এডিটিং হয়। সো এটা যদি এটা বেশি মনে হয় এটাও অনেক জনপ্রিয় অ্যাপস। সো এই অ্যাপসটি এখন কোন মোবাইলে এটা সাপোর্ট করবে, এটা মনে হয় একটু হাই থাকতে হবে, হাই মোবাইলে এটা একটু ইনস্টল করলে ভালো হয়, আপনি লো কনফিগারেশনের মোবাইলে দেখবেন। সো আজকে আমি যেই 5টি সফটওয়্যার নিয়ে কথা বললাম, এই 5টি সফটওয়্যার এখন আপনার জন্য ইউজ করতে পারেন। এখন আমি বলতে পারেন যে আমি পার্সোনালি এখন কোন অ্যাপ ব্যবহার করি মোবাইলে প্রয়োজন হলে, আমি অবশ্যই ব্যবহার করি কাইনমাস্টার এবং হচ্ছে ক্যাপকাট এবং ফিল্মারা, এই 3টা অ্যাপ ব্যবহার করি। ক্যাপকাট এবং ফিল্মারাতে শিখবো, কাইনমাস্টার দিয়ে এডিটিং করেছি। সো আজকের মতন ভিডিওটা এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।